অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক, আপনাদের সকলের পরিচিত আমার অত্যন্ত প্রিয় বাউট্টু পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আমাদের পিন্টুদা মঞ্চে উপস্থিত আছেন এবং আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন। আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ভাঙড় বিধানসভার প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের কনভেনার, এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয় আরাবুলদা আমাদের মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের এই এলাকা থেকে নির্বাচিত সদস্য খাদিজাদি আমাদের মধ্যে উপস্থিত আছেন। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য আমাদের সন্তান সমতুল্য হাকিমুল আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ব্লকে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আমাদের মমিনুল ভাই আছেন। এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যতম আরেকজন নেতা আমাদের প্রদীপ আছে। এখানে অষ্টদা আছে। এখানে আমাদের ভাইপো জেলা পরিষদে দাঁড়িয়েছিল, হয়তো জিততে পারেনি, ভাইপো এখানে উপস্থিত আছেন। মিয়াদা এখানে আমাদের এই অঞ্চলের প্রধান বেহুলা আছে, উপপ্রধান আছে এবং আমাদের সমস্ত নেতৃত্বরা নিজাম থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা মঞ্চে আছে। আর বিশেষ করে আপনারা যারা এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে, আমার সমবয়স্ক, আমার বয়োজ্যেষ্ঠ, আমার ছোট ছোট ভাই, মা বোনেরা, আমার দিদিরা যারা আছেন, আমাদের সভাটা যতদূর থেকে মাইকের আওয়াজ যাচ্ছে, যারা আমাদের সভাটা শুনছেন, তাদের সকলকে প্রথমেই আমি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের ভোগাদি 1 নম্বর অঞ্চলে একটা ছোট শীতবস্ত্র সভাকে কেন্দ্র করে মানুষের যে উপস্থিতি, তার জন্য আমি ভোগালী 1 তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমি এখানে এসে একটু চোখে একটু চশমা ছিল, আমার চোখে একটু ইনফেকশন মতো হয়েছে, যার কারণে একটু কালের চশমাটা চোখে ছিল, ক্ষমা করবেন। আমি শুনছিলাম গতকালকে এখানকার যিনি বিধায়ক, যাকে আপনারা 2021 সালে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তিনি গতকাল এখানে একটা রক্তদান শিবির করেছেন এবং সেই রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে তিনি যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন, এটা আমাদের ভাঙড়ের মানুষের অপমান ছাড়া অন্য কিছু নয়। যিনি পীরের ছেলে বলে দাবি করে, তার ভাষা যে এত নোংরা হয়, অসভ্যতা হয়, সে যে এত বড় নোংরা, তার যদি রেকর্ডিংটা আপনারা দেখেন, আর সে যে কতটা মিথ্যে কথা বলতে পারে, এই যে কোনো কিছু করতে গেলে একটা অধ্যাপনা দরকার। তা ইনি যে মিথ্যে কথা অধ্যাপনা করেছেন, এনার বক্তব্যগুলোতে আমরা যখন দেখি তখন আমরা বুঝতে পারি, আর বিধানসভা গিয়ে যে কত ভালো মিথ্যা কথা বলতে পারে তাও আমরা সচক্ষে দেখি। ফলে গতকাল যে নাটক তিনি এখানে করে গেছেন, সেই বিষয়ে কয়েকটি কথা উত্থাপন করার আগে আমি এখানে যারা আইএসএফ এ যারা আছে, দূর থেকে আমাদের সভাটা যারা শুনছে, আমি তাদের কাছে কতগুলো প্রশ্ন এখানে করে দিতে চাই। এলাকার সাধারণ মানুষ, তাদেরকে বলবো তার বাস্তব বিচারটা করবে। আপনারা 2021 সালের আগে এই ভাঙড়ের মাটিতে কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, গোটা এলাকা জুড়ে